আমি এখানে আলোচনা করব যাদের সাথে বিয়ে হারাম। নিজের সন্তানের সাথে, যেমন ছেলে, পুতা, পরপুতা, নাতি, নাতির ছেলে ইত্যাদি যতই নিচের দিকে যাক না কেন। ২ নম্বর, বাপ, দাদা, পরদাদা, নানা, পরনানা ইত্যাদি যতই ঊর্ধ্বে যাক না কেন। ৩ নম্বর, ভাই, আপন বা বৈমাত্রেয় বা বৈপিত্রীয়, মাতা ও পিতা উভয়ে ভিন্ন হলে সেরূপ ভাইয়ের সাথে বিয়ে জায়েজ। ৪ নম্বর, ভাতিজা। ৫ নম্বর, ভাগিনা। ৬ নম্বর, মামা, অর্থাৎ মায়ের আপন বা বৈমাত্রেয় বা বৈপিত্রীয় ভাই। ৭ নম্বর, চাচা, অর্থাৎ পিতার উপরোক্ত ৩ প্রকার ভাই। ৮ নম্বর, জামাই, অর্থাৎ মেয়ের সাথে যার বিয়ের আক্ত হয়েছে, চাই তার সাথে সহবাস হোক বা না হোক। ৯ নম্বর, মায়ের স্বামী, অর্থাৎ পিতার মৃত্যুর পর মা যদি দ্বিতীয় স্বামী গ্রহণ করে এবং তার সাথে সহবাস হয়। ১০ নম্বর, সতীনের পুত্র। ১১ নম্বর, আপন শ্বশুর, তার পিতা, তার দাদা, তার পরদাদা ইত্যাদি। ১২ নম্বর, বোনের স্বামীর সাথে যে পর্যন্ত বোন তার বিয়েতে থাকে। ১৩ নম্বর, ফুফা এবং খালু, যে পর্যন্ত ফুফু ফুফার এবং খালা খালুর বিয়েতে থাকে। ১৪ নম্বর, নসবের দিক দিয়ে অর্থাৎ জন্ম জাতিগত দিক দিয়ে যেসব আত্মীয় ও আপনজনের সাথে বিয়ে হারাম, যেমন বাপ, দাদা, ছেলে, চাচা, মামা প্রমুখ। দুধের দিক দিয়েও যেসব আত্মীয়ের সাথে বিয়ে হারাম, যেমন দুধ বাপ, দুধ ভাই, দুধ পোতা প্রমুখ। ১৫ নম্বর, অন্য কোনো ধর্মাবলম্বী পুরুষের সাথে। ১৬ নম্বর, কারো স্ত্রী থাকা অবস্থায় বা তালাকের পর ইদ্যতের সময় অন্য পুরুষের সাথে বিয়ে হারাম। ১৭ নম্বর, কোনো পুরুষ কোনো নারীর সাথে জেনা করলে ওই নারীর মা ও মেয়ে বা মেয়ের মেয়ে, অর্থাৎ নিম্নের দিকের যে কোনো মেয়ে এর সাথে ওই পুরুষের বিয়ে দুরুস্ত নয়, অর্থাৎ জায়েজ নয়। ১৮ নম্বর, কোনো নারী কামভাব সহ বদনিয়তে অপর কোনো পুরুষের শরীর স্পর্শ করলেও উপরোক্ত হুকুম। তদ্রূপ কোনো পুরুষ কামভাব সহ বদনিয়তে কোনো নারীকে স্পর্শ করলেও ওই পুরুষের সন্তানগণ ওই নারীর জন্য হারাম হয়ে যায়। ১৯ নম্বর, ভুলবশত কামভাব সহ কন্যা বা শাশুড়ির গায়ে হাত দিলে স্ত্রী, অর্থাৎ ওই কন্যার মা বা ওই শাশুড়ির মেয়ে চিরতরে হারাম হয়ে যায়, তাকে তালাক দিয়েই দিতে হবে। ২০ নম্বর, কোনো ছেলে কুমতলবে বিমাতার শরীরে হাত লাগালে বা বিমাতা কুমতলবে বিপুত্রের শরীরে হাত লাগালে ওই নারী তার স্বামীর জন্য একেবারে হারাম হয়ে যায়।